দর্শক, যে কোনো অর্থেই মার্কিন স্টেট ডিপার্টমেন্টের বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রতিনিয়তই তাদের সংবাদ সম্মেলন হয়। সেখানে বাংলাদেশ প্রসঙ্গ উঠে আসে, অন্যান্য প্রসঙ্গ আসে, তবে আমাদের দিক থেকে ফোকাস পয়েন্ট হচ্ছে বাংলাদেশ। তো এবার দেখলাম যে সর্বশেষ যে স্টেট ডিপার্টমেন্টের যে সংবাদ সম্মেলন, সেখানে তিনটি প্রশ্ন সামনে এসছে। একটি হচ্ছে আগামী নির্বাচন বাংলাদেশের, গুমের বিষয়ে তদন্ত এবং বিচার, আরেকটি হচ্ছে সংখ্যালঘুদের উপর অত্যাচার, নির্যাতন, কথিত অভিযোগ। তো প্রথম দুটি বিষয় খুব পরিষ্কারভাবে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট নির্বাচন এবং জোরপূর্বক যে গুমের ঘটনায় শেখ হাসিনার সম্পৃক্ততার যে তদন্ত, সেই বিষয়ে তারা স্বাগত জানিয়েছে। নির্বাচনকে তারা স্বাগত জানিয়েছে এবং গুমের ব্যাপারে ভিকটিমদের যেই ন্যায্য অধিকার বিচার চাওয়া, সেই প্রক্রিয়াকেও তিনি স্বাগত জানিয়েছেন। কিন্তু সংখ্যালঘুদের অত্যাচার নির্যাতনের যে কথিত অভিযোগ, সেই বিষয়ে উত্তরটা ছিল সার্বিক, স্পষ্ট না। ফলে বোঝা যাচ্ছে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের এখন পর্যন্ত তাদের আগ্রহ এবং মনোযোগের কেন্দ্রবিন্দু কোন কোন বিষয়গুলো। অর্থাৎ অন্তর্বর্তী সরকার বিব্রত হবে এমন কোনো ইস্যুতে তারা বক্তব্য রাখতে চায় না, এটা পরিষ্কার। এখানে খবরে বলা হচ্ছে, সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনের সম্ভাব্য যে সময় ঘোষণা করেছেন তাকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়া ছাত্র জনতার অভ্যুত্থানে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গুমের সঙ্গে সম্পৃক্ততা তদন্তেও সমর্থন জানিয়েছে। তারা সমর্থন জানায়নি, তারা এটাকেও স্বাগত জানিয়েছে দুই ঘটনায়। বুধবার স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন উপমুখপাত্র বেদান্ত প্যাটেল। ডক্টর ইউনূস ঘোষিত নির্বাচনের সময় উল্লেখ করে এক সাংবাদিক জানতে চান, বাংলাদেশ সরকার ঘোষণা দিয়েছে 2025 সালের শেষ অথবা 26 সালের শুরুর দিকে নির্বাচন হতে পারে, এই বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান কি? জবাবে প্যাটেল বলেন, নির্বাচনের প্রস্তুতির জন্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের গৃহীত পদক্ষেপগুলোকে স্বাগত জানায়, কেননা শেষ পর্যন্ত তারা বাংলাদেশের জনগণকে ইচ্ছামতো প্রতিনিধি বাছাইয়ের সুযোগ দেবে। নির্বাচন এমন একটি বিষয় যে ক্ষেত্রে আমরা সময়টা পর্যবেক্ষণ করছি। অবশ্যই আমরা এই পুরো প্রক্রিয়া চলাকালীন আইনের শাসন ও গণতান্ত্রিক নীতির প্রতি সম্মানকে উৎসাহিত করতে চাই, যেন পরিবর্তন ফলপ্রসূ হয়। অর্থাৎ যেন তেন নির্বাচন যাতে না হয়, সেটা তারা লক্ষ্য রাখবে। পুরো বিশ্বেই শান্তিপূর্ণ উপায়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের পক্ষে যুক্তরাষ্ট্র। গেল, তার মানে ডক্টর ইউনূস যেই রোডম্যাপ দিয়েছে সেটাকে তারা স্বাগত জানাচ্ছে। দ্বিতীয় বিষয়টি হচ্ছে তদন্ত, গুমের বিষয়ে তদন্ত। গুম তদন্ত কমিশনে শেখ হাসিনার সম্পৃক্ততা নিয়ে ওই সাংবাদিক জানতে চান, দ্য নিউ ইয়র্ক টাইমস বাংলাদেশের গুম তদন্ত কমিশনে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে, যা বলপূর্বক গুমের বিষয়গুলো তদন্ত করছে। কমিশনের রিপোর্টে সাবেক প্রধানমন্ত্রীর সম্পৃক্ততা উঠে এসছে। যুক্তরাষ্ট্র এর আগে জোরপূর্বক গুমের ঘটনায় জড়িত ব্যক্তিদের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল, এই বিষয়ে আপনার কোনো বক্তব্য আছে কিনা? জবাবে প্যাটেল বলেন, গত 2 দশকে শত শত বাংলাদেশিকে জোরপূর্বক গুম করা হয়েছে, এমন প্রতিবেদনে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। জোরপূর্বক গুম গুরুতর মানবাধিকার লঙ্ঘন, কেননা অনির্দিষ্টকালের জন্য আটক বা নিখোঁজ রাখলে ভুক্তভোগীরা মানসিক যন্ত্রণায় ভোগেন, তাদের পরিবারও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সব অপরাধ তদন্ত যে পদক্ষেপ গ্রহণ করেছে, আমরা তাকে স্বাগত জানাই। ভুক্তভোগী এবং তার পরিবারের সদস্যদের জন্য ন্যায় বিচার নিশ্চিত করতে ন্যায্য ও স্বচ্ছ প্রক্রিয়া বাস্তবায়নের আহ্বান জানায়। এরপরের সাংবাদিক বলছেন যে জয়শঙ্কর বাংলাদেশে জয়শঙ্করের সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ ইস্যুতে কথা হয়েছে কিনা জানতে চান। তিনি জানতে চান, নভেম্বরের সেই দিকে ইতালিতে G7 সম্মেলনের সময় অ্যান্থনি ব্লিংকেন এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী শ্রী জয়শঙ্করের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছিল, তাদের আলোচনার মৌলিক বিষয় কি ছিল? তাছাড়া বাংলাদেশে হিন্দুদের উপর হামলার বিষয়ে তারা কথা বলেছেন কিনা? স্টেট ডিপার্টমেন্টের উপমুখপাত্র বলেন, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আমাদের ঘনিষ্ঠ অংশীদারিত্ব আছে, তাদের সঙ্গে আমাদের নিরাপত্তা সমস্যা, ব্যবসা বাণিজ্য, কনসুলার সমস্যা, ভিসা সহ নানা ইস্যুতে কথা হয়েছে। আমরা জয়শঙ্করের সঙ্গে সেই বৈঠকের বিষয়টি পাঠ করেছি। তিনি আরো বলেন, ভারতের সঙ্গে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মূল অংশীদার ছিল বাইডেন প্রশাসন। দ্বিতীয় আরেক প্রশ্নে, বাংলাদেশে কথিত হিন্দু নির্যাতন নিয়ে যুক্তরাষ্ট্রে ওয়াশিংটন ডিসির সামনে কয়েক হাজার মার্কিন
হিন্দুর বিক্ষোভ উল্লেখ করে ওই সাংবাদিক বলেন, কেন আমি বাংলাদেশ ইস্যুটি নিয়ে এসেছি, কারণ হাজার হাজার হিন্দু বাংলাদেশের হিন্দুদের সমর্থনে ওয়াশিংটন ডিসি সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন জায়গায় বিক্ষোভ করেছে। গত সপ্তাহে বিক্ষোভ হয়েছে, ভারত ও বাংলাদেশেও হয়েছে, যুক্তরাষ্ট্রেও অনেক বাংলাদেশি এই বিক্ষোভে অংশ নিয়েছে। তারা ব্লিংকনকে এই বিষয়ে হস্তক্ষেপের অনুরোধ করেছে। আন্তর্জাতিক অপরাধ বা জাতিসংঘের যেন যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করে এবং অপরাধীদের বিচারের আওতায় আনে। যারা যুক্তরাষ্ট্রের উপর নির্ভর করছে তাদের জন্য কি আপনাদের কোনো বার্তা আছে? এই লম্বা প্রশ্ন একদম বক্তব্য সহ এর উত্তরটা কিন্তু প্যাটেল একেবারেই সাদামাটা ভাবে দিয়েছে, যার কোনো আসলে অর্থ হয় না। তিনি বলছেন, ওই অঞ্চল আমাদের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ, অর্থাৎ বাংলাদেশ অঞ্চল। প্রথমে আমরা নিশ্চিত করতে চাই যে যুক্তরাষ্ট্রের বিক্ষোভগুলো শান্তিপূর্ণভাবে হচ্ছে, কেননা বিক্ষোভ সকল মানুষের মৌলিক অধিকার। আমরা সারা বিশ্বে আমাদের অংশীদারিত্বের সঙ্গে মানবাধিকারের বিষয়ে জোর দিতে থাকব। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গেও এই বিষয়ে জোর দিয়ে যাব। তার মানে তারা কিন্তু বললেন না যে হ্যাঁ, বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে এবং এই ব্যাপারে আমরা নোটিশ করছি, বন্ধ করতে হবে, তদন্ত করতে হবে, এই সমস্ত কোনো কথা না বলে সামগ্রিকভাবে একটা কথা বলেন। কিন্তু গুম ইস্যুতে শেখ হাসিনার বিচার, এই ইস্যুতে তদন্ত, এটাকে স্বাগত জানিয়েছে। নির্বাচনের যে রোডম্যাপ ডক্টর ইউনূসের, সেটাকেও স্বাগত জানিয়েছে। বোঝা যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের যে পররাষ্ট্রনীতি বাংলাদেশের ব্যাপারে কিন্তু স্পষ্ট। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।